আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুন্দর গাউনটি কাটিং ও সেলাই শেয়ার করছি। আমি প্রথমে এর ভেতরে আস্তর কাপড় দেওয়ার জন্য চারপাট করে নিয়েছি কাপড়টাকে। তো গলার চওড়া নিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি আমি 13 ইঞ্চি, তারপরে 13 ইঞ্চির সাথে এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য। এরপর আমি শোল্ডারের মাপ নিয়ে নিয়েছি টোটাল 7 ইঞ্চি, তারপরে আর্মহোল নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। তারপর আমি আমার বুকের মাপ নিয়ে নিলাম। তো আমার বুক হচ্ছে 34, তো আমি 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, নিচ থেকেও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি কেটে নিচ্ছি। তো এখন আমি উপর থেকে 10 ইঞ্চিতে মার্ক করলাম, 10 ইঞ্চিতে মার্ক করে এখানে 4 ইঞ্চিতে মার্ক করলাম, তারপর নিচে 3.5 ইঞ্চিতে মার্ক করলাম, মার্ক করে এটাকে একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। এরপর এখান থেকে ধরে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম, তারপর উপর থেকে আরও 2 ইঞ্চিতে মার্ক করলাম, তারপর সোজা লাইন টেনে এখান থেকে এভাবে রাউন্ড করে ড্র করে দিয়েছি। তো এটা আমার প্রিন্সেস কাট হবে। তো আমি উপর থেকে আর্মহোলের এখানে আমি এভাবে রাউন্ড করে শেপ করে দিয়েছি। আমার প্রিন্সেস কাটিং ড্র করা শেষ। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তো এখন আমি নিচে রাউন্ড কেটে নেব। তো রাউন্ডটা কেটে নেওয়ার জন্য আমি প্রথমে কোমরের মাপ নিয়ে 4 ভাঁজ করে উপর থেকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপর নিচ থেকে আমি লম্বা নিয়ে নিয়েছি 26 ইঞ্চি, তারপর আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এরপর আমি এটাকে রাউন্ডভাবে কেটে দিচ্ছি। তো আমি আস্তর জন্য ব্যাক পার্টটা ক্যামেরাতে কেটে নিয়েছি। তো আমি এখানে আস্তরের কাপড়টা কেটে নিচ্ছি। আস্তরের কাপড়টাকে মেইন কাপড়ের উপর আমি এভাবে রাখবো, রাখার পরে সেম অনুযায়ী আমি কেটে দেবো। আমি এরপর যে প্রিন্সেস কাটটা হয়েছে সেটাকেও 2বার ভাঁজ করে মেইন কাপড়টার উপরে রেখে তারপর কেটে নিয়েছি। তারপর আমি নিচের কুচির জন্য কাটবো। তো আমার কুচির জন্য আমার টোটাল লং হচ্ছে আমি 44 ইঞ্চি নিয়ে নিয়েছি, সাইড থেকেও আমি 40 ইঞ্চি নিয়ে নিয়েছি কুচি করার জন্য। তো এখন আমি কাপড়টাকে কেটে আলাদা আলাদা করে নিচ্ছি। তো এভাবে কুচি বসবে। তো এখন আমি হাতা কেটে নিচ্ছি। তো আমি হাতাটা হচ্ছে পাফ স্লিভ সেলাই করব। তো প্রথমে আমি 2 ভাঁজ করে এরপর মাঝখান থেকে 4 ভাঁজ করে নিয়েছি, তারপর নিচের থেকে এভাবে সোজা করে ড্র করে দিয়েছি। তো আমি প্রথমে হাতার লম্বা মাপটা নিয়ে নিয়েছি। তো আমার হাতার লম্বা হচ্ছে 22, আমি 22 ইঞ্চি নিয়ে এক্সট্রা আরও 1 ইঞ্চি নিয়েছি। তারপর এখান থেকে 3 ইঞ্চিতে মার্ক করলাম, 3 ইঞ্চিতে মার্ক করে এখানে আমি হাতা শেপ দিয়ে দেব। তো নিচের দিকে আমি লুজ রেখে দিয়েছি উপরের আর্মহোল অনুযায়ী। এরপর উপর আমি আরও 12 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো উপর থেকে নিচ পর্যন্ত আমি এভাবে সুন্দর মতো শেপ করে দিয়েছি পাফ স্লিভের জন্য। তো এখন আমি হাতাটাকে কেটে নিচ্ছি। মাঝখান বরাবর কাটিং করে নিয়েছি। তো আমার কাটিং করা শেষ, এখন আমি সেলাই করব। তো আমি প্রথমে উপরের পার্টের জন্য যে কাপড়গুলো কেটে নিয়েছি, তো ওই কাপড়গুলোকে আমি একে একে সেলাই করে দেব আস্তর কাপড়ের সাথে। তো আমি প্রথমে ব্যাক পার্টটাকে সেলাই করছি। তো যেভাবে আমরা কাটিং করেছি সেম ওভাবে রেখে উপর থেকে সেলাই বসিয়ে নেব। তো এরপর এক্সট্রা যে কাপড়গুলো বাইরের দিকে থাকবে ওইগুলো কেটে দিয়েছি আমি। এরপর আমি সাইড থেকে এভাবে 1/2 ইঞ্চিতে মার্ক করে উপরের দিকে টিকেন সেলাই করে নিয়েছি। তো এখন আমি সামনের পার্টের জন্য কাপড়টাকে জোড়া দিয়ে নিচ্ছি। তো সামনের পার্টে আমাদের মাঝখানে হচ্ছে একটা পার্ট, দুই সাইডে 2টা পার্ট। আমি প্রথমে মাঝখানের পার্টটাকে সেলাই করে দিচ্ছি। এরপর আমি 2 সাইডের 2টা টুকরোকে সেলাই করে দিচ্ছি। তো এখন আমি এভাবে মাঝখানে যে পার্টটা আছে ওই পার্টের নিচের দিক থেকে এভাবে ধরে জয়েন করে দিচ্ছি ছোট ছোট টুকরোকে। তো 2 সাইড থেকে করে দিতে হবে। তো নিচ থেকে সেলাই স্টার্ট করতে হবে, তাহলে সুন্দর ফিনিশিং আসবে। তো আমার সামনের পার্ট রেডি। এখন আমি কুচির জন্য যে কাপড়টা কেটেছিলাম নিচের ওইটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি।
তো আমি এভাবে হাত দিয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো এখন আমি ভেতরে আস্তরের জন্য যে কাপড়টা নিয়েছি নিচে রাউন্ড, ওটাকে প্রথমে এক সাইড থেকে এভাবে সেলাই করে দিয়েছি। এরপর আমি কোমরের মাপ নেব, কোমরের মাপ নিয়ে কোমরের মাপ অনুযায়ী অপর সাইডেও সেলাই দিয়ে আমি আটকে দেব। এখন আমি নিচের সাইডে এভাবে দুবার ফোল্ড করে সেলাই করে দেব। তো এরপর আমি যে দুটা কুচির পার্ট তৈরি করেছি নিচের জন্য, প্রথমে দুটাকে এক সাইড থেকে এভাবে ধরে সেলাই করে আটকে দেব। তো এক সাইড থেকে আটকানো হয়ে গেলে অপর সাইডেও আমি কোমরের মাপ নিয়ে বাকি অংশটুকু সেলাই করে দেব। দুই সাইড থেকে আমি সেলাই দিয়ে আটকে দেব। তো এখন আমি মেন যে কুচির কাপড়টা আছে সেটার ভিতরে আমি আস্তর কাপড়টাকে এভাবে দিয়ে দেবো। তো কুচির কাপড়টা থাকবে সোজা সাইডে, আস্তর কাপড়টাও সোজা সাইডে থাকবে। এরপর ভেতরের দিক থেকে দিয়ে এভাবে সেলাই বসিয়ে দুটাকে একসাথে অ্যাটাচ করে দিতে হবে। তো আমি অ্যাটাচ করে দিচ্ছি দুটাকে। তো এখন আমি হাতা রেডি করে নেবো। তো হাতা রেডি করার জন্য প্রথমে আমি হাতের উপরের অংশে আমি যে এক্সট্রা 12 ইঞ্চি কেটেছিলাম ওই 12 ইঞ্চির মধ্যে আমি কুচি বসিয়ে নেব। তো আমি প্রথমে কুচিগুলোকে এভাবে নিচের দিক থেকে নামিয়ে দিচ্ছি, মিডল পয়েন্ট বরাবর এসে এখন আমি উপরের দিক করে কুচিগুলো বসাচ্ছি। তো এভাবে বসালে এই পাফটা অনেক সুন্দরভাবে ফুলবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমার কুচিটা কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমি নিচের পার্টে এভাবে প্রথমে বড় করে সেলাই বসাবো, হাত দিয়ে টেনে ধরে। তো দুইটা সেলাই দেবো আমি। তারপর আমি এভাবে সুতাগুলোকে গুঁজে দেবো, তাহলে কাপড়টা কুচকুচি হয়ে যাবে। তো আমি নিচের পার্টে দেওয়ার জন্য একটা 8 ইঞ্চি চওড়া কাপড়কে আমি পেস্টিং দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তো আমি মাঝখান বরাবর মার্ক করে এভাবে ডোরি অ্যাটাচ করে নিয়েছি 2 পিস। তো এরপর সাইড থেকে আমি একটা সেলাই দিয়ে প্রথমে হাতার মাপ নিয়ে সাইড থেকে সেলাই দিয়ে আটকে নিয়েছি। তো আমি এখন কাপড়টাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে এখন আমি হাতাটাকে কুচির সাথে অ্যাটাচ করব। তো প্রথমে আমি যে কাপড়ের মধ্যে কুচি দিয়েছি হাতার নিচের অংশে, সাইড থেকে আমি এভাবে দুবার ভাঁজ করে সেলাই বসিয়ে নেব। এরপরে কুচিগুলোকে আমি হাতার এই অংশটুকুর মধ্যে এভাবে দিয়ে উপর থেকে সেলাই দেব। তোমার হাতাটা প্রায় রেডি। তো আমি এখন উপরের পার্টে গলা অ্যাটাচ করব। তো আমি পান গলা কেটে নিয়েছি, কেটে আমি সাইড থেকে জয়েন করে নিয়েছি। তারপর প্রথমে আমি উপরে প্রথম পার্টের যে কাপড়টা আমি রেডি করে নিয়েছি ওটার উপরে এভাবে গলাটাকে রাখবো, রেখে আমি সাইড থেকে এভাবে সেলাই করে দেব। তারপর মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। তো ছোটো ছোটো কাট বসিয়ে নিচ্ছি ভেতর থেকে। তারপর আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দেবো। তারপর আমি ভিতরে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি, কাপড়টাকে আটকে দিচ্ছি সেলাই দিয়ে। আমার উপর গলাটা রেডি। তো আমি নিচের গলাটাও রেডি করে নিচ্ছি। এভাবে আমি নিচের গলার পেছনের গলার আমি চওড়া রেখেছি 6, লম্বা নিয়েছি আমি 2.5 ইঞ্চি। সামনের গলাটাও আমি চওড়া 6, লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি। তখন আমি হাতাটাকে জয়েন করে নিচ্ছি প্রথমে। তো এক সাইড থেকে আমি পুরোনো হাতাটাকে এভাবে ধরে সেলাই করে দিচ্ছি। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নেবো। এবার আমি দুটো হাতায় জয়েন করে নিয়েছি। তারপর আমি বডিটা ফিটিং করে নেব। তো আমি হাতার দিক থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই করে আটকে দেব। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি কোমরের সাথে এভাবে সেলাই করে আটকে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর গাউনটি রেডি হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।